আমরা চলে এলাম আজ একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু অষ্টম শ্রেণীর হতে চলেছে। আজকে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর কোষে দেখি 5.3-এর তোমাদের এই যে চ্যাপ্টারটি রয়েছে ঘনফল নির্ণয়, ওই চ্যাপ্টারের কিন্তু এর আগের ক্লাসগুলোতে আমরা 6-এর একবারে এই 8 পর্যন্ত সলভ করেছিলাম। আজকের ক্লাসে কিন্তু এই আইএক্স থেকে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো কিন্তু দেখব। চলো তাহলে শুরু করছি। আইএক্স অর্থাৎ 9টি দেখো রয়েছে x³ + 3x² y + 3xy² + 2y³ এই অঙ্কটি কিন্তু আমাদেরকে সলভ করতে হবে। তো দেখো আমাদের কিন্তু 8 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা সলভ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু তোমাদের a³ + b³ বা a³ - b³ আবার a² + b² আবার a² - b² এই 4টি সূত্র কিন্তু জানলে কিন্তু এতটা পর্যন্ত তোমরা ইজিলি সলভ করতে পারছিলে। এইবারে এই আইএক্স অর্থাৎ 9-এর দাগ থেকে কিন্তু তোমাদেরকে আরেকটি কিন্তু সূত্র তোমাদেরকে জানতে হবে। একটি না দুটো সূত্র, একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র। সেই দুটো সূত্র আমি কিন্তু তোমাদেরকে প্রথমে দেখাবো, তারপর কিন্তু আমি অঙ্কগুলো কিন্তু সলভ করব। তো আমি এখানে অঙ্কটা তুলেছি ঠিক, তোমাদেরকে পাশে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দুটো সূত্র কি। দেখো তোমরা মনে রাখবে, যদি a + b এর হোল কিউব হয় তখন হবে a³ + 3a² b + 3ab² + b³ আমাদের এইটি একটি সূত্র যে a + b এর হোল কিউব সমান a³ + 3a² b + 3b² + b³। আরেকটি সূত্র রয়েছে যে a - b এর হোল কিউব সমান a³ - 3a² b + 3ab² - b³। এই দুটি সূত্র কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু লাগবে। তোমাদের অনেক অঙ্ক কিন্তু এইভাবে হয়ে যাবে যে এই সূত্রটা থেকে কিন্তু তোমরা এইভাবে করবে। আবার তোমাদের কোনো অঙ্কে এই দেওয়ার টার্মটা তোমাদেরকে দেওয়া থাকবে বা কোনো ক্রমে আমাদেরকে সাজাতে হবে, তারপর ওখান থেকে আমরা এটা আনবো। এই অঙ্কটা দেখো যখনই দেখবে যে এত বড় অঙ্ক দিয়েছে তখন তোমরা বুঝে নেবে যে আমাদের এই সূত্র লেগেছে এবং এই সূত্রের কিন্তু মানে এই দুটো সূত্রের মধ্যে একটা লেগেছে, আর দুটো সূত্রের মধ্যে যে এই ধারেরটা কিন্তু তোমাদেরকে দিয়ে রেখেছে। তাহলে আমাদের কাজ কী হবে, আমাদেরকে কিন্তু এই যে যেমন সূত্র রয়েছে a³ তারপর +3a² b + 3ab² + b³ এই ফর্মে কিন্তু আমাদেরকে কিন্তু এগুলোকে আনতে হবে। তাহলে দেখো আইএক্স এর অঙ্কটা দেখো কি বলছে, x³ রয়েছে, তো আমরা এটাকে না এইভাবে সাজাচ্ছি, x³ যেমন আছে রইলো, তারপর প্লাস এটাকে 3, আমি এইটাকে দেখছি a² * y + 3 * x * y²। এইবারে এই যে 2y³ রয়েছে এটাকে আমরা ভাঙতে পারি y³ + y³। দেখো y³ আর y³ যোগ করলে 2y³ হয় এটাকে, তাই আমরা এভাবে ভাঙতে পারি। দেখো এবারে যদি আমরা এইভাবে সূত্রের আকারে যদি দেখি, দেখো এখানে সূত্রের প্রথমে কার কিউব আছে, a এর কিউব। এই সূত্র অনুযায়ী দেখো এখানে রয়েছে x এর কিউব, তারপর এখানে 3, দেখো দুটাই মিল, দেখো এখানে 3 এখানেও 3, এখানে a² a তো আমাদের কোনটা ধরেছে যে x, তাই x² ইন্টু এই যে b রয়েছে, b হচ্ছে এখানে y, তারপর আবার দেখো প্লাস 3 আবার a মানে এখানে আমাদের এই অঙ্কে x ইন্টু যে b² b হচ্ছে যে y তার স্কোয়ার হলো, প্লাস b³ মানে যে y³ মানে এতটা পর্যন্ত আমাদের কিন্তু কোন সূত্রটা লেগে গেল, এই যে এই সূত্রটা। আমরা এইভাবে কিন্তু পুরোটাকে এখানে সাজিয়ে নিলাম। তাহলে আমরা কিন্তু এই পুরোটাকে লিখতে পারি x + y এর হোল কিউব। কারণ দেখো যখন এইভাবে থাকে a³ + 3a² b + 3ab² + b³ তখন সেটাকে আমরা লিখতে পারি a + b এর হোল কিউব। এখানে দেখো সেভাবেই রয়েছে x³ + 3a² y + 3xy² + y³ সেটাকে আমরা লিখতে পারি x + y এর হোল কিউব, তারপর প্লাস y³ যেমন আছে আমাদের রয়ে গেল। তাহলে কিন্তু এভাবে কিন্তু তোমরা সলভ করতে পারো। এটাই হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার। খুব ইজি কিন্তু এই অঙ্কগুলো, মোটেও কিন্তু জটিল না। তোমাদেরকে জাস্ট এইভাবে বড় থাক ছোট থাক তোমাদেরকে জাস্ট সূত্রের আকারে আনতে হবে, তারপর সূত্রটা অ্যাপ্লাই করে দিতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে পেরে যাবে। তারপর দেখো আমাদের 10-এরটা কি বলেছে, রয়েছে 1 + 9x + 27x² + 28x³ তোমাদেরকে কিন্তু এটা কিন্তু দিয়েছে। তো দেখো কীভাবে সলভ করবো, আইএক্স এখানে আমরা এক্সের দাগ দিলাম। তাহলে এক্সের অঙ্কটা হচ্ছে 1 + 9x + 27x² + 28x³ এটা আমাদের কিন্তু রয়েছে অঙ্কটা। তাহলে আমাদের দেখো এত বড় অঙ্ক দিয়েছে, সেম কাজ হবে আমাদের কিন্তু এইভাবে কিন্তু সূত্রে আনতে হবে। তাহলে এখানে দেখো আমি কি করছি, আমি এগুলোকে না সাজিয়ে লিখছি। শেষটা এখানে 28x³ রয়েছে, এটাকে আমি প্রথমে না সামনে লিখছি। তাহলে এটা আমরা লিখতে পারি 28x³, তারপর আবার এটাকে লিখতে পারি 27x², তারপরে প্লাস 9x + 1, জাস্ট মানে উল্টা যেগুলো পেছনে ছিল সেগুলোকে সামনে লিখেছি, জাস্ট এই উপরের লাইনটাকে সাজিয়ে এইভাবে লিখলাম। এবারে দেখো
28 এক্স কিউব রয়েছে, এটাকে আমরা তো ভাঙতে পারি যে এক্স কিউব প্লাস 27 এক্স কিউব। দেখো 27টা এক্স কিউব আর একটা এক্স কিউব, টোটাল হচ্ছে 28টা এক্স কিউব। আমরা 28 এক্স কিউবকে এইভাবে লিখতে পারি, প্লাস 27 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 1 যেমন আছে এবার আমরা লিখলাম। তাহলে দেখো এইবারে এক্স কিউব যেমন আছে রইলো, 27কে আমরা কীভাবে ভাঙতে পারি, 3 কিউব 27, তাই এখানে লিখতে পারি 3, আবার এক্সেরও মাথায় কিউব রয়েছে তাই আমরা লিখতে পারি একবারে 3x তার মাথায় কিউব। আসার সেগুলো তোমরা জানো কীভাবে করতে হয়। তারপর প্লাস এটাকে লিখতে পারি 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। দেখো এই পুরোটাকে তোমরা যদি ভাঙো, আমি এখানে করাচ্ছি 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এর যদি করো দেখো 3 স্কোয়ার মানে কত 9, আর এক্স স্কোয়ার রইলো, তাহলে 9 3 27 এক্স স্কোয়ার। আমরা এই দেখো এই পুরোটাকে কিন্তু যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের চলে আসবে 27 এক্স স্কোয়ার। তাই আমি এই 27 এক্স স্কোয়ারকে লিখতেই পারি এইভাবে। এইবারে কেন লিখলাম তার কারণ হচ্ছে আমরা এই যে এইভাবে সূত্রের আকারে আনতে চাইছি। দেখো আমরা সূত্রের আকারে আস্তে আস্তে যাচ্ছি। সূত্র কি ছিল, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। দেখো আমাদের কিন্তু এ কিউব কিন্তু আমরা নিয়ে চলে এসেছি, এই যে এ কিউব, এ হচ্ছে এখানে 3x, এইটা তার কিউব করেছি, তারপর সূত্র অনুযায়ী প্লাস 3, দেখো প্লাস 3 দিয়েছি ইন্টু এ স্কোয়ার, এ এর হোল স্কোয়ার, এ তো আমরা 3x ধরেছিলাম তাই 3, আচ্ছা এক্স স্কোয়ার, তোমরা এখানে পুরোটারও স্কোয়ার দিতে পারো, আমি আলাদাভাবে দিয়েছি। আচ্ছা আমি পুরোটা এইভাবে দিয়ে দিচ্ছি 3x এর স্কোয়ার, এইভাবে দিলেও কিন্তু হবে। দেখো 3x স্কোয়ার, এবারে বি, আমাদের বি একটা আনতে হবে, বি আমরা এখানে ধরলাম 1। কেন আমরা 1 নিলাম তারও কারণ রয়েছে। দেখো এখানে তো আমাদের অলরেডি এই সবগুলো গুণ করে তো আমাদের 27 এক্স স্কোয়ার চলে এসেছে, তাই আমি যদি 1 নেই তাহলে 27 এক্স স্কোয়ারের সাথে আবার 1 গুণ করলে কিন্তু আবার 27 এক্স স্কোয়ারই আসবে, তাই আমরা এখানে 1 নিলাম। অন্য কিছু নিলে কিন্তু আমাদের এই মাঝেরটা কিন্তু বুঝবে না। এবারে প্লাস 9xকে আমরা কিন্তু লিখতে পারি এই সূত্র অনুযায়ী, আমাদেরকে লিখতে হবে 3ab স্কোয়ার। তাহলে এখানে আমরা একটা 3 দিলাম, তারপরে এ কত ছিল, এই যে 3x আমরা ধরেছিলাম তাহলে 3x দিলাম, তাহলে এ আর বি স্কোয়ার, বি কত ছিল, এই যে 1, তাহলে 1 স্কোয়ার দিলাম। দেখো গুণ করো 3 3কে 9 আর এক্স, তাহলে 9x, আর 1 স্কোয়ার মানে তো 1, তাই 9x এর সাথে 1 গুণ করলে কিন্তু সে আমাদের 9xই আসবে। তারপর আমাদের কি আছে, বি কিউব, বি হচ্ছে আমাদের 1 তাই তার কিউব। দেখো পুরো এই টার্মটা কিন্তু আমরা এই যে এখান থেকে এতটা কিন্তু সূত্র অনুযায়ী কিন্তু আমরা সাজিয়ে নিলাম। তো আমরা লিখতেই পারি এক্স কিউব প্লাস এইটাকে আমরা লিখতে পারি 3x প্লাস এই যে 1 তার হোল কিউব। এই সূত্র অনুযায়ী সূত্র কি ছিল, এ প্লাস বি এর হোল কিউব, তাহলে এ হচ্ছে আমাদের এখানে কত, এই যে 3x আর প্লাস বি হচ্ছে কি 1 তার হোল কিউব দিলাম। তাহলে এইভাবে তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কি হলো, এক্স কিউব প্লাস 3x প্লাস 1 এর কিন্তু হোল কিউব। এভাবে কিন্তু তোমরা 10টা কিন্তু ইজিলি সলভ করতে পারবে। দেখো তারপর 11টা দেখো রয়েছে কি, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আমাদের কিন্তু রয়েছে, এখানে মাইনাস রয়েছে। এবারে মনে হয় আমাদের মাইনাসের সূত্রটা লাগবে, আমাদের এতক্ষণ দুটো অঙ্ক আমাদের প্লাসের সূত্র দেওয়া হচ্ছিলো, আমি এবারে মাইনাসের সূত্রটা লাগবে। দেখো এই যে নিচে যে মাইনাসের সূত্রটা লিখে দিয়েছিলাম, এটা তোমরা একটু মনে করে দাও বা কোথাও লিখে রাখো, এটা দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করবো যে এ মাইনাস বি হোল কিউব সমান কি হয়, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, এটা কিন্তু আমাদের হয়। তাহলে দেখো আমরা দিলাম এক্স আই, আমরা এবারে 11টা সলভ করব। রয়েছে কি এক্স কিউব মাইনাস 9y এর কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু আমাদের পুরো কিন্তু অঙ্কটা রয়েছে। দেখো সিম্পল কাজ হবে, এই 3xy এর সাথে প্রথমে এক্স গুণ করব, তারপর ওয়াই গুণ করব। তাহলে আমরা লিখলাম, এখানে যা আছে লিখি, এক্স কিউব মাইনাস 9y কিউব, এবারে মাইনাস 3xy এর সঙ্গে আবার এক্স এর যদি প্রথমে গুণ করি, দেখো এখানে একটা এক্স এখানে একটা এক্স, তাহলে এক্স এক্সে কটা হবে, দুটো এক্স হয়ে যাবে, মানে এখানে হয়ে যাবে 3x স্কোয়ার, এখানে ওয়াই, এখানে মাইনাস এখানে মাইনাস গুণ করতে হবে প্লাস 3x যেমন আছে বসবে, আর এখানে ওয়াই হয়ে যাবে ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে কিন্তু আমাদের চলে আসলো। এইবার এইটাকে জাস্ট আমরা কিন্তু যেহেতু মাইনাস, দেখো মাইনাস চলে এসেছে, তাই আমরা জাস্ট এইভাবে এই যে নিচের সূত্রটি রয়েছে এই সূত্র অনুযায়ী কিন্তু আনবো, যে এ কিউব করবো, তারপরে মাইনাস 3a স্কোয়ার বি আনবো, তারপরে প্লাস 3ab স্কোয়ার, তারপরে মাইনাস বি কিউব, এইভাবে কিন্তু আমরা আনবো। তাহলে দেখো আমরা এটাকে কিন্তু এভাবে করছি। তাহলে এক্স এর এখানে কিউব যেমন আছে আমরা এখানে দিয়ে দিলাম, তারপর মাইনাস এটাকে এইভাবে ভাঙছি, দেখো এই যে মাইনাস 3a স্কোয়ার বি, এইভাবে প্রথমে আমরা 3 দিই, 3, তারপরে এক্স এ স্কোয়ার, এ তো আমরা এখানে এক্সকে ধরেছি, এখানে দিলাম এক্স স্কোয়ার ইন্টু বিকে আমরা এখানে ওয়াইকে ধরছি। তাহলে দেখো আমাদের এইটাকে ভাঙলাম, এই যে এইটাকে এইভাবে কিন্তু আমরা ভাঙলাম। তাহলে তারপর সূত্র কি রয়েছে, এই যে প্লাস 3ab স্কোয়ার, আর এটাকে ভাঙি, প্লাস 3 দিলাম
এ হচ্ছে এক্স ইন্টু বি স্কোয়ার, বি হচ্ছে তো আমাদের ওই যে ওয়াইকে ধরেছিলাম তাই ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের 3xy স্কোয়ার আমাদের এইটা চলে আসলো। তারপরে আমাদের কি রয়েছে, আমাদেরকে বোঝাতে হবে এই যে মাইনাস বি কিউব, তাহলে এখানে দিলাম মাইনাস বি কিউব দিতে হবে। এবারে বি আমাদের কত, যে ওয়াই, তাই দিলাম এখানে ওয়াই এর হোল কিউব। কিন্তু দেখো আমাদের এইটাকে আমরা এইভাবে লিখলাম, এইটাকে এইভাবে লিখলাম, এইটাকে এইভাবে লিখলাম, কিন্তু এই যে 9y কিউব এইটাকে আমরা দেখো জাস্ট 9y কিউব মানে 9টা ওয়াই কিউব রয়েছে, আমরা কিন্তু এখানে জাস্ট একটা ওয়াই কিউব লিখলাম, মানে আমাদের পড়ে রইলো কত, বাকি কিন্তু 8টা ওয়াই কিউব কিন্তু আমাদের পেছনে পড়ে রইলো। তাহলে সেটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু লিখে দেবে। তাহলে আমাদের এই পুরো সূত্রটা আমাদের মাইনাসের সূত্র হয়ে গেল, লিখবো আমরা তাহলে এখানে এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব এভাবে লিখলাম। তারপর রয়েছে কত, -8y কিউব রয়েছে, এটাকে আমরা লিখতেই পারি 2y হোল কিউব, কারণ 2 কিউব করলে মানে 3বার যদি 2 গুণ করি সেই 8 আসবে, ওয়াইয়ের কিউব তো রয়েছে। এরপর দেখো বন্ধুরা আমাদের কিন্তু আগের অঙ্কগুলো কিন্তু আরেকটু করা দরকার ছিল, এটা আমাদের মিস্টেক হয়েছে। আমাদের কিন্তু প্রতিটি অঙ্কে কিন্তু দেখো কিউব ফর্মেই রেখে দিয়েছি, তোমাদেরকে কিন্তু এরপর কিন্তু সেই এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু ভেঙে তোমাদেরকে বাকিটা করতে হবে। কারণ এখানে যদি এটাকে এ কিউব এ ধরি এক্সকে, এই পুরোটাকে যদি বি ধরি, আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি সব আগের ক্লাসে বলেছি। সূত্র হচ্ছে এ প্লাস বি, এ হচ্ছে আমাদের এক্স, বি হচ্ছে যে 3x + 1, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি, সূত্র অনুযায়ী আমি বলছি, এ হচ্ছে এইটা আর বি হচ্ছে আমাদের এইটা। আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে প্রথমে, তো এখানে হলো এ বি, তাহলে আমাদের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে যে এইটা 3x + y 1 হোল স্কোয়ার এইটা। জাস্ট এবারে এটাকে কিন্তু আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, এখানে এক্স এখানে 3x, টোটাল হচ্ছে আমাদের 4x + 1 এইভাবে। তারপর আমাদেরকে কিন্তু এই ভেতরেরটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে দেখো গুণ করছি 3x আর x এ গুণ করলে হবে 3x স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে মাইনাস এক্স একে এক্স, এইটা হলো। এইবারে প্লাস এই 3x + 1 হোল স্কোয়ার, এটাকে আমি কিন্তু পাশে তোমাদেরকে ভেঙে এখানে দেখাচ্ছি, কোনো জায়গা নাই। তো এখানে হচ্ছে 3x + 1 হোল স্কোয়ার, এটাকে আমরা ভাঙছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ হচ্ছে যে এইটা আর বি হচ্ছে 1, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার, তো আমাদের এখানে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 2a, এ হচ্ছে 3x ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 1 তার হোল স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে 3 স্কোয়ার মানে কত 9x স্কোয়ার, এখানে বসলো 3 2 হচ্ছে 6x + 1 স্কোয়ার মানে 1, পুরো হচ্ছে আমাদের কত 9x স্কোয়ার প্লাস 6x + 1, এটা এখানে লিখে দিচ্ছে এর জায়গায় 9x স্কোয়ার প্লাস 6x + 1, এভাবে আমরা পেলাম। এবারে তোমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, যায় আসে না। এরপর দেখো আমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তা বাইরে হচ্ছে আমাদের কত হচ্ছে, এখানে কেটে দিচ্ছি, বাইরে হচ্ছে আমাদের 4x + 1 এটা। এখানে দেখো এখানে টোটাল দেখো 9টা এক্স স্কোয়ার এখানে রয়েছে, এখানে একটা 10টা এক্স স্কোয়ার, সেখান থেকে -3x স্কোয়ার মানে 10টা এক্স স্কোয়ার থেকে যদি আমরা 3টা এক্স স্কোয়ার বাদ দিয়ে পড়ে থাকবে আমাদের 7টা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আমাদের ঝামেলা গেল। তাহলে এবারে আমাদের এক্স দেখো এখানে রয়েছে 6টা এক্স, এখানে রয়েছে -1টা এক্স, মানে 6টা থেকে একটা বাদ দেবো, হয়ে যাবে আমাদের 5টা এক্স, তাহলে 5x প্লাস কেন দিলাম, কারণ দেখো বড় সংখ্যা 6 রয়েছে, এখানে এক্স মানে একটা এক্স ছিল, এখানে 6টা এক্স রয়েছে, আর দেখো বড় সংখ্যা 6x, তো 6টা এক্সের আগে প্লাস ছিল তাই প্লাস দিলাম। তারপর এখানে আমাদের তাহলে এক্সেরও কাজ গেল, তাহলে এখানে +1 যেমন আছে পড়ে রইল। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু এবারে নির্ণয় অ্যান্সার, আমাদের প্রথমে কিন্তু কিউব টার্ম অবধি রেখে দিয়েছিলাম, যেমন প্রথমের অঙ্কটাও ঠিক একইভাবে কিন্তু তোমরা একটু করার চেষ্টা করবে। এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তোমরা বসাবে যেভাবে যেখানে করলাম, তারপর কিন্তু একটু ভাঙবে, দেখবে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এইবারে দেখো এখানে আমাদের যে অঙ্কটা হচ্ছিল xy 11টা, তো এখানে x - y হোল কিউব করেছিলাম -2y হোল কিউব। তো দেখো এই পুরোটাকে যদি আমরা বি এ ধরি, এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি এখানে দেখছি না, আগের ক্লাসগুলোতে বলেছি, যারা দেখো না অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো ওয়াচ করো, দেখে আসো, সেখানে সব কিন্তু আমি ডিটেলসে বলেছি। তো সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে আমাদের x - y মাইনাস বি হচ্ছে এখানে 2y, তাহলে এ মাইনাস বি ইন্টু, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা দিতে হবে। তারপর সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে আমাদের এই যে পুরোটা x - y হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে এটা x - y ইন্টু বি হচ্ছে এটা এ বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2y তার হোল স্কোয়ার দিই, সব সূত্র অনুযায়ী কিন্তু করছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে দেখো এখানে x যেমন আছে দিলাম, এবারে এখানে দুটো y এখানে একটা, টোটাল হচ্ছে আমাদের 3y, আর বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন তাই বিয়োগ চিহ্ন দিলাম। এইবারে দেখো অনেকে এই জায়গাটা বুঝতে পারে না যে কেন আমরা 3y দিলাম, হয়তো বিয়োগ চিহ্ন রয়েছে মানে বিয়োগ হবে না, বিয়োগ হবে না, এখানে কিন্তু যোগই হবে, কারণ এর আগে মাইনাস ছিল, এর আগে মাইনাস ছিল, আমাদের চিহ্নগুলো নিয়ে প্রথমে গুণ করতে হয়, মাইনাসে মাইনাসে গুণ করলে কী হয় প্লাস হয়, প্লাস মানে যোগ করতে হবে, তাই দুটো y আর একটা y আমরা যোগ করলাম 3y পেলাম। এবার চিহ্ন কি দিব, চিহ্ন হচ্ছে আমাদের
এই দুটোর মধ্যে যে বড় তার আগের চিহ্নটা বসাতে হবে। তো এখানে একটা ওয়াই, এখানে দুটোই, তো দুটোই অবশ্যই বড়, তাই দুটো ওয়াইয়ের আগে কিন্তু মাইনাস চিহ্ন রয়েছে, তাই মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এখানে এবারে ভেতরটা ভাঙো। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো সূত্র কি, যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস এই যে ওয়াই স্কোয়ার, এটা সূত্র। এবারে 2y রয়েছে বাইরে, এর সাথে x এর গুণ করো, প্রথমে হয়ে যাবে 2xy, এই 2 এর সাথে y এর গুণ করো, হয়ে যাবে মাইনাস 2y স্কোয়ার। তারপরে এখানে প্লাস 2y হোল স্কোয়ারের সূত্র ভাঙো, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে y স্কোয়ার। তাহলে এইভাবে কিন্তু আমরা ভেঙে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স মাইনাস 3y যেমন আছে রইলো। এখানে দেখো ভেতরে আমাদের কি একটু সাজিয়ে লিখতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার এখানে এসেছে, এক্স স্কোয়ার তো আর এখানে কোথাও টার্ম দেখতে পাচ্ছি না, তাহলে এক্স স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। তারপর ওয়াই স্কোয়ার দেখা যাচ্ছে, এখানে লিখি। তো এখানে রয়েছে একটি ওয়াই স্কোয়ার, এখানে রয়েছে একটি, আর এখানে রয়েছে, এখানে টোটাল 4টা ওয়াই স্কোয়ার, আবার এখানে একটা ওয়াই স্কোয়ার, টোটাল 5টা ওয়াই স্কোয়ার। 5টা থেকে যদি 2টা বাদ দিই হবে আমাদের 3y স্কোয়ার। এইটা এখানে 2xy কিন্তু কেটে গেল। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার হচ্ছে আমাদের এক্স মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তো এবারে 12টা দেখো রয়েছে 8 মাইনাস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। বন্ধুরা দেখো এই অঙ্কটা কিন্তু পুরো আগোছালোভাবে দেওয়া রয়েছে, কিন্তু এটাকে আমাদেরকে প্রথমে সাজাতে হবে। কেন বললাম, কারণ দেখো যদি আমরা পুরো সোজাসুজি কিন্তু এটাকে যদি করতে চাই, তখন কিন্তু দেখো 3a স্কোয়ার বি যে রয়েছে তার আগে প্লাস রয়েছে, অবশ্যই মাইনাস আছে মানে মাইনাসের সূত্র এখানে লাগবে। কিন্তু দেখো এখানে 3a স্কোয়ার বি যে রয়েছে তার আগে প্লাস রয়েছে, কিন্তু আমাদের যদি মেন সূত্রটা আমরা দেখি, দেখো এখানে টোটাল রয়েছে দেখো 3a স্কোয়ার বি, তার আগে কিন্তু আমাদের মাইনাস হয়, কিন্তু আমাদের নিচে কত রয়েছিল, প্লাস ছিল, তাই আমাদের কিন্তু সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাই আমাদেরকে নিচেরটাকে কিন্তু একটু আলাদাভাবে আমাদেরকে বলতে পারো সাজাতে হবে, যাতে আমাদের ওই 3a স্কোয়ার বি এর আগে কিন্তু আমাদের প্লাস না থেকে মাইনাসটা আসে, এটা আমাদের কিন্তু উদ্দেশ্য। তাহলে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা দেখো এখানে কি করব, এখানে দেখো এখানে আমি পুরো সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমি যদি মাইনাস নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 8, এখানে থাকবে প্লাস, মানে আমার বিপরীত চিহ্ন বসাতে হবে, মাইনাস, এখানে এ কিউব আগে থাকবে প্লাস, এরপর এর আগে রয়েছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস 3a স্কোয়ার বি, এর আগে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস 3ab স্কোয়ার, এর আগে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস বি কিউ। তাহলে বন্ধুরা তারপর দেখেন মাইনাস, তারপর ব্র্যাকেটের ভিতরে 8 প্লাস এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব রয়েছে। এবারে আমরা কিন্তু জানি যে এইখানে দেখো আমরা এখানে কিন্তু পুরোটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, কারণ আমাদের ভেতরে আরও ফার্স্ট ব্র্যাকেট আসবে। তাহলে দেখো 8কে আমরা লিখতে পারি 2 রুবার কিউব, 2 এর মাথায় কিউব আমরা লিখতে পারি। তারপর এখানে দেখো এই পুরো টার্মটাকে তোমরা শুধু লক্ষ্য করো, এখানে প্লাস দিলাম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এই যে পুরো টার্মটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা আমাদের সেই সূত্র আকারে কিন্তু চলে এসেছে। এই দেখো সেই সূত্রটা আমরা এখানে দেখাচ্ছি। এই দেখো এখানে এই যে সূত্রটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এটা যে কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3b স্কোয়ার মাইনাস বি কিউব, এই পুরোটা আমাদের চলে এসেছে। তাই আমরা লিখতেই পারি যে এইটাকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি হোল কিউব। এখানে আমরা ওটাই লিখছি। দেখো এখানে এই পুরোটা সূত্র হচ্ছে এ মাইনাস বি এর হোল কিউব, এভাবে কিন্তু আসলো। এইবারে তোমরা দেখো কি করবে, এইটাকে দেখো পুরোটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এখানে মাইনাস যেমন আছে রইলো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ হচ্ছে আমাদের 2 প্লাস বি হচ্ছে আমাদের এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু আমাদের কি হয় এ স্কোয়ার, এ হচ্ছে যে 2 তার স্কোয়ার এ স্কোয়ার, তাহলে মাইনাস এ বি, এ হচ্ছে এটা 2 আর বি হচ্ছে এ মাইনাস বি এ বি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি, তাহলে প্লাস বি স্কোয়ার হয়, বি হচ্ছে যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি এর কিন্তু হোল স্কোয়ার। আচ্ছা ভিতরে এখানেও কিন্তু আমাদের অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে, তাহলে আমরা এখানে কিন্তু দিই, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে আর এই জায়গাটায় আমরা দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট এইভাবে দিয়ে দিলাম। তাহলে দেখো পুরো আমরা এইভাবে কিন্তু সাজিয়ে নিলাম। তারপর এখানে কি করতে পারি, মাইনাস যেমন আছে বাইরে থাক, তাহলে এখানে 2 প্লাস এ মাইনাস বি এখানে যেমন আছে রইলো, এখানে এবারে জাস্ট সূত্র আকারে ভেঙে দাও, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এখানে মাইনাস এখানে আছে 2 এর সাথে এ গুণ হবে, তাহলে হয়ে যাবে মাইনাস 2a, আবার মাইনাস 2 এর সাথে এখানে বি এর গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে হয়ে যাবে 2b। তারপর প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কিন্তু বি স্কোয়ার, এটা আমাদের সূত্র, তাহলে সূত্র জাস্ট লিখে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে এখানে নিচে আমাদের রয়ে যাচ্ছে টোটাল দেখো, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে 2 প্লাস এ মাইনাস বি এটা যেমন আছে রইলো। তারপর এখানে জাস্ট ক্যালকুলেশন করো, এখানে দেখো কোনগুলো কেটে যাচ্ছে, আচ্ছা এখানে কোনোই কাটছে না, তো এখানে যেমন আছে লিখে দাও, এখানে এ স্কোয়ার লিখে দিলাম, তারপর এখানে
এখানে যেমন বি স্কোয়ার আছে এখানে লিখে দাও, তারপর এখানে -2a, তারপরে +2b, জাস্ট এগুলো কিন্তু লিখে দাও পরপর করে। তারপরে -2ab, তারপর +4। তোমরা চাইলে কিন্তু এই যে এই লাইনেও কিন্তু উত্তর তোমরা লিখে দিতে পারো, কোনো প্রবলেম তোমাদের হবে না। তোমরা এইভাবে হয় এই নিচেরটাও লিখতে পারো, নইলে কিন্তু এই লাইনটা লিখে অবধি কিন্তু করে দিলেও কিন্তু তোমাদের কিছু প্রবলেম নাই, তোমাদের কিন্তু মার্কস দিয়ে দেবে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় অ্যান্সার। তো দেখো হয়েছে x⁻6 + 3x4 b² + 3x² b4 + b6 + a³ + b³ তোমরা কিন্তু জাস্ট টার্গেটে রাখো, কিন্তু দেখো সবগুলো যেহেতু প্লাস রয়েছে তোমাদের জাস্ট টার্গেট হবে, এটাকে ছাড়ো, এই এতটা অবধি দেখো, জাস্ট তোমরা টার্গেটে রাখো। মানে এটা কিন্তু দেখো আমি বলতে চাইছি যে আমরা যে দুটো সূত্র কিন্তু বলেছিলাম, একটা আছে a+b², একটা a-b², এই দুটো সূত্রের মধ্যে কিন্তু দেখো যখন প্লাস থাকবে সবগুলো, তখন তোমরা ইজিলি বুঝে যাবে যে ওটা আমাদের a+b³ সূত্র হবে। আর যখন যদি এখানে মাইনাস যদি একটাও থাকতো তখন বুঝে যেতে যে না আমাদের এটা a-b² সূত্র যেত। দেখো সবগুলো যেহেতু প্লাস আছে, তো এখানে তুমি বুঝে যাও যে এটা আমাদের a+b² সূত্র। জাস্ট এবারে সূত্র আকারে তোমরা একটু সাজিয়ে লিখে দাও। তাহলে x6কে আমরা লিখতে পারি x² তার বাইরে কিউব, এভাবে আমরা লিখতে পারি যে x⁻6কে, কারণ দেখো 3 দুগুণে সেই 6 হয়ে যাবে, মানে x এর মাথায় সেই 6 হয়ে যাবে, প্লাস 3 ইন্টু, আমরা কিন্তু এখানে সূত্র আকারে লিখছি, তো সূত্র কি ছিল a³ + 3a² ছিল, তো a² এখানে a আমরা এটাকে ধরেছি, আমরা লিখতে পারি a²। তো আচ্ছা এ হচ্ছে আমাদের এইটা, তার আবার স্কোয়ার। সূত্রগুলো বুঝো, দেখো আমাদের সেই সূত্রটা তোমরা আস্তে আস্তে লিখে রেখেছো। সূত্র কি ছিল যে a³ ছিল, তারপর +3a², এর হোল স্কোয়ার হবে, এ তো আমরা এই পুরো x²কে ধরেছি, তাই তার আমরা স্কোয়ার দিলাম, a² ইন্টু বি, তো বি হচ্ছে আমরা এখানে b²কে ধরলাম, হ্যাঁ, তো তাহলে 3x² b, প্লাস সূত্র ছিল 3ab², তো 3a হচ্ছে আমাদের x², তো এটা লিখলাম 3a ইন্টু b², তো 3ab², তো b² হচ্ছে আমাদের b², তো এই পুরোটা b² নিচে আবার b², তার আবার স্কোয়ার দিলাম। সূত্র আকারে জাস্ট আমরা ভাঙেছি, সূত্রটা কিন্তু তোমরা পাশে রেখে কিন্তু তোমরা বুঝতে পারো। তাহলে এইটাকে আমরা এইভাবে ভাঙলাম, এই পুরোটাকে আমরা এইভাবে ভাঙলাম, এই পুরোটাকে কিন্তু আমরা এইভাবে ভাঙলাম। তারপর এখানে +b6কে আমরা লিখতে পারি b এখানে স্কোয়ার তার কিউব, তারপরে এখানে +a³, এটা যেমন আছে লিখে দাও, এটা কিছু যায় আসে না। তাহলে দেখো এটা একটা আমাদের সূত্র আকারে চলে এসেছে, a³ + 3a² + b + 3ab² + b³। তাহলে আমাদের সূত্র হচ্ছে a+b² সূত্র, a হচ্ছে আমাদের x² প্লাস বি হচ্ছে আমাদের হচ্ছে b², তাহলে তাহলে এটা হচ্ছে তার কিউব। তাহলে আমাদের সূত্র হচ্ছে a+b², আমরা পুরোটা কিন্তু এইভাবে লিখে দিলাম। তারপর প্লাস এখানে a³ আর b³ লিখতে পারি ab তার হোল কিউব, দেখো সবের মাথায় তো কিউব রয়েছে, আমরা কিন্তু এইভাবে এটা লিখতে পারি, কিউবটাকে আমরা বাইরে বের করে দিলাম। এবার তোমরা চাইলে কিউবটা উঠালে এই কিউবটা আবার এর মাথায় চাপবে, আবার বি এর মাথায় চাপবে। তাহলে আমাদের সূত্র এখানে কি হচ্ছে a³ + b³, এই পুরোটাকে এবারে এ ধরো, এই পুরোটাকে বি ধরো, সব এক টাইপের অঙ্ক। তাহলে a³ + b³ সূত্র হচ্ছে a + b, এ হচ্ছে আমাদের x² + b², এটা প্লাস বি হচ্ছে আমাদের ab, তারপর সূত্র হচ্ছে a², এ হচ্ছে আমাদের এইটা, তো এখানে আছে a² + b² তার হোল স্কোয়ার, a² মাইনাস ab, এ হচ্ছে যে পুরোটা x² + b², এটা ইন্টু বি হচ্ছে আমাদের ab, তো প্লাস b², বি হচ্ছে ab তার হোল স্কোয়ার। এইভাবে তাহলে আমরা কিন্তু পুরো সূত্র আকারে কিন্তু সাজিয়ে নিলাম। এখানে যেমন আছে লিখে দাও x² + b² + ab, এইটা তারপর ভিতরেটাকে সূত্র ভাঙো, দেখো এইটাকে এ ধরো, এটাকে বি ধরো, a + b² সূত্র কি a², তো এ হচ্ছে আমাদের x², তার আবার স্কোয়ার হবে, মানে এখানে 4 একবার করে দিচ্ছি বন্ধুরা, জাস্ট সূত্র বসাবে তোমরা করবে দেখবে হয়ে যাবে। তাহলে a + b² সূত্র হচ্ছে কি a², তো এ আমাদের x², তার স্কোয়ার করলে 2 × 4 হয়ে যাবে, a² + 2ab, তো 2a হচ্ছে যে x² ইন্টু বি হচ্ছে এখানে b², 2ab প্লাস b², বি এর আবার দেখো b² যে করবো, বি তো আমাদের অলরেডি b² হয়েছে, তার আবার স্কোয়ার করলে যে এরকম হচ্ছে আমাদের প্রথমটার মতোই b², তার আবার স্কোয়ার করলে হবে 2 × 2 = 4, মানে b² 4 হবে, তো b² লিখলাম। তারপর গুণ করে দাও, মাইনাস x² আর ab গুণ হবে, তাহলে হয়ে যাবে x² ab, এখানে আবার মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, আবার এখানে a আর এখানে b দুটো রয়েছে, এখানে b একটা, টোটাল হচ্ছে এখানে লিখবো a b³ এভাবে লিখলাম। তারপর এখানে যেমন আছে লিখে দাও a² b², জাস্ট এখানে কিন্তু স্কোয়ারটাই দুটোর উপরে চাপিয়ে দিয়েছে, তাহলে আমাদের কিন্তু এইটা আসলো। আচ্ছা দেখে নাও কোথাও কোনো কাটাকুটি হচ্ছে কিনা, তো আমাদের কিন্তু এখানে কোথাও কিন্তু কাটাকুটি যাচ্ছে না, জাস্ট এইটাই কিন্তু তোমরা লিখে দেবে, তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু নির্ণয় কিন্তু অ্যান্সার।